তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, এখন হচ্ছে সকাল 10টা 10 বাজে আর আমি এখন কাজে বেরোচ্ছি। আর টেম্পারেচার হচ্ছে আউটসাইড টেম্পারেচার 36 ডিগ্রি বা 37 ডিগ্রি হবে। তাও ফোরকাস্টে এক্ষুনি দেখলাম 41 ডিগ্রি টুডে হাই। ঠিক আছে, তার মানে হচ্ছে ফিলস অ্যাবাউট 47 ডিগ্রি কাছাকাছি হবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি চলে যাচ্ছি হচ্ছে কাজে। হ্যাঁ, কাজে চলে যাচ্ছি, একটা ভাড়া পেয়ে গেছি। ভাড়াটাকে হচ্ছে লুটে নিচ্ছি বললে চলে, কারণ 6 কিলোমিটার একদিন যাবে 180 টাকা, এনা হয় 240 টাকা ভাড়া নিচ্ছি ইডেন টলি সিগনেচার থেকে। ঠিক আছে, তো কবরডাঙ্গা থেকে পিক আপ আছে। তো ভাড়াটি দেখতে ভাই রিকোয়েস্ট পাঠিয়ে দিই, এমনি না এই ভাড়াটাকে মিস করা যাবে না। তো তখন আমি বসে বসে খাচ্ছিলাম, খেতে খেতেই ভাই রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। মানে খাওয়া শেষের পথে 1-2 বাকি ছিল। ঠিক আছে, তো সলিড ভাড়া পেয়েছি, কিন্তু আমি তোমাদের কিছু পরে বলবো, কারণ আমাকে গাড়ি নিয়ে বেরোতে হবে। আমি গাড়ি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমাকে গাড়ি নিয়ে বেরোতে হবে, দেখতে পাচ্ছি গাড়ি চলে এসেছি। তো চলো আগে সোজা বেরোয়, পরে কথা বলছি। আমি এখন এসে গেছি হচ্ছে ইডেন টলি সিগনেচার। হ্যাঁ, ইডেন টলি সিগনেচার এসে গেছে। আর আমার ফার্স্ট ট্রিপ তোমাদের বলে দিলাম, ফার্স্ট ট্রিপ নিয়ে যাবো হচ্ছে নিয়ালিপুর পেট্রোল পাম্প। হ্যাঁ, নিয়ালিপুর পেট্রোল পাম্পের কাছাকাছি। আর তোমার হচ্ছে এইটায় ভাড়া পেয়েছে হচ্ছে 6 কিলোমিটারে 240 টাকা। 6 কিলোমিটার 240 টাকা মানে বুঝতেই পারছো, প্রায় 60 টাকা এক্সট্রা নিয়ে রেখেছি ফর এসি। কারণ হচ্ছে ভাই এসিতে যেই পরিমাণে তেল পুড়ছে ভাই, দেওয়া যাচ্ছে না। নন এসি ট্রিপ করা যাবে না প্রথম কথা। আর ফুয়েল কনজাম্পশন অনেক বেশি হচ্ছে। কালকে আমি গাড়ি চালিয়েছি, আমার 500 টাকা তেল পড়েছিল 1800 টাকা আর্নিং করতে গিয়ে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ভাই তেল অনেক বেশি পড়ছে, সেটাকে আমাকে ক্যালকুলেশন করে চলতে হবে। ঠিক আছে, যার জন্য আমি 30 টাকারও বেশি কিলোমিটার নেবো, নয় আমি গাড়ি চালাবো না এই গরমে বিশেষ করে। ঠিক আছে, তো দেখা যাক প্যাসেঞ্জার কতক্ষণে আসে। আমি তো পুরো এসি চালিয়ে চিল করে এলাম। গাড়ির কাঁচ পাশ দেখছো, কাঁচ পাশ তোলা আছে। আর কিন্তু প্যাসেঞ্জারে ভাই পাত্তা নেই। আর এদিকে দেখো আমি ইডেন টলি সিগনেচারে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, ইডেন টলি সিগনেচারে দাঁড়িয়েছি, কিন্তু ভাই প্যাসেঞ্জারের ভাই পাত্তা নেই বললেই চলে। তো দেখা যাক কতক্ষণে আসে ভাই। গাড়ি গরম হয়ে যাচ্ছে, আর আমি গরম সহ্য করতে পারি না। ঠিক আছে, ভগবান আমায় বাঁচাও। এখন আমি মোটামুটি দাঁড়িয়ে আছি। তোমাদের যদি বলি, আমি এখন আছি বাসদনির কাছে। হ্যাঁ, বাসদনির কাছে আছি। 4 কিলোমিটার টিপ করলাম। 4 কিলোমিটার না ভাই, 3.8 কিলোমিটার টিপ করেছি। কত টাকা হতে পারে তোমরা কমেন্ট সেকশনে আমায় কমেন্ট করে বলো। ঠিক আছে, কত টাকা 3.8 কিলোমিটার টিপ করলাম, কত টাকা হতে পারে? আমারটা শুনে নিয়ে বললে হবে না, আগে বলো। মানে আমি এই কথাটা বললাম, আগে বলো, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি দাঁড়িয়েছিলাম হচ্ছে এতে, তোমাদের যেমনটা বলেছিলাম নিয়ালিপুর পেট্রোল পাম্প যাবো। তো নিয়ালিপুর পেট্রোল পাম্পের পরে আমি ওখানে মানে 2 মিনিটও দাঁড়াইনি, ইনস্ট্যান্ট ট্রিপ ভাই। ট্রিপ একদম অ্যাভেলেবেল ট্রিপ। ঠিক আছে, ইনস্ট্যান্ট একটা ট্রিপ নিলাম। ট্রিপ নিয়ে চলে এলাম হচ্ছে বাসদনির কাছাকাছি। আমি মানে একদম বাসদনি মেট্রো স্টেশনের কাছে আছি। আর 3.8 কিলোমিটার নিয়েছি, 4 কিলোমিটার আনিনি। তো তোমাদেরকে কোশ্চেন করেছি কত টাকা হতে পারে বলো। তো ভাই 3.8 কিলোমিটার ভাড়া নিয়েছি 220 টাকা। হ্যাঁ, হার্ট অ্যাটাক এসে গেল শুনে, এসে গেল হার্ট অ্যাটাক। তো ভাই হ্যাঁ ভাই, 4 কিলোমিটারও না, ভাড়া নিচ্ছি 220 টাকা। বুঝতে পারছো, এই হচ্ছে লেজেন্ড ভাই। আমি হচ্ছে লেজেন্ড। ঠিক আছে, লেজেন্ডকে দেখে শেখো, তাহলে কিছু শিখতে পারবে। 55 টাকা কিলোমিটার, বুঝতে পারছো কি বলছি? তো যাই হোক, চলে এসেছি এখন হচ্ছে আমি এতে তোমার বাসদনি গাড়ি চলে এসেছি। আর এখান থেকে ভাই ভাড়া ভর্তি, কিন্তু আমার মতো নেওয়ার মতন ভাড়া একদমও নেই। কারণ হচ্ছে ভাই আমি 40-50-এর নিচে গাড়ি চালাবো না। কারণ হচ্ছে প্রচন্ড রোদ, বুঝলে। সন্ধ্যাবেলায় তেল পড়ে 10 কিলোমিটারে 12 কিলোমিটার, দিনের বেলায় 10 কিলোমিটার যদি গাড়ি চালাও তেল পড়বে 15 কিলোমিটার। কারণ ভাই এসি চুষে নিচ্ছে তেল, এসি চলছে 3-এ, তেল চুষে চুষে চন্দননগর চলে যাচ্ছে তেল। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি এখন হচ্ছে আমাকে যে গাড়িটা চালালাম, ঠিক আছে, মোটামুটি সবে 2টো ট্রিপ হলো, 2টো ট্রিপ রানিং করেছি। 415 টাকা টোটাল ভাড়া, গাড়ি 460 টাকা সলিড মেরেছি। ঠিক আছে, 6 কিলোমিটার একটা মারলাম 240, 4 কিলোমিটার মারলাম 220। ওহ, সলিড ট্রিপ, সলিড। তো চলো এখানে একটু অপেক্ষা করি, নেক্সট ট্রিপ দেখি কতক্ষণে ঢোকে, তোমাদের অবশ্যই জানাবো। তো তুমি ভাই চ্যানেলের মধ্যে একটা সাবস্ক্রাইবের বাটন আছে, ওটার মধ্যে ঘুষি মেরে দাও। ঠিক আছে, আর লাইক বলে একটা বাটন আছে, ওটার মধ্যে একটা পাঞ্চ মেরে দাও। ঠিক আছে, তো চলো এখানে একটু অপেক্ষা করি। আমি এখন এক্সাক্ট দাঁড়িয়ে আছি সাউথ সিটির পেছনে। হ্যাঁ, আমি এক্সাক্ট দাঁড়িয়ে আছি সাউথ সিটির পাশের গলিটাতে, পেছনে না, ঠিক পাশের গলিটাতে দাঁড়িয়ে আছি। আর আমার এখন হচ্ছে আর একটা ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। ভাই তোমাদের বলবো কি, এখানে আসার পরে না একটা ভাড়া পেয়েছিলাম, খুব সুন্দর ভাড়া ছিল, 400 টাকার ভাড়া ছিল, আমি মিস করে ফেললাম। তো যাই হোক, মিস এরকম হতেই থাকে, তো কি করা যাবে, কিছু করার নেই। ব্যাপারটা না, একটা সুন্দর ভাড়া পেয়েছিলাম, সুন্দর বলতে গেলে না ভীষণ সুন্দর, কিন্তু না লোকেশনটা ভাই ক্যাজরা লোকেশন। হ্যাঁ, যার জন্য হচ্ছে যাবো না। 400 টাকা ভাড়াটা এখনো আছে। আর এখন হচ্ছে আমার ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়েছে, মানে আরেকটা ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। আরেকটা ট্রিপ কমপ্লিট করে আমি চলে এসেছি সাউথ সিটির পাশে। প্যাসেঞ্জার নিয়ে এসেছি ভাই অনলি 4.8 কিলোমিটার। তাও তোমাদের বলে দিই, 4.8 কিলোমিটার মানে 5 কিলোমিটার ধরে না, 200 মিটার হলে আর 5 কিলোমিটার। ঠিক আছে, 5 কিলোমিটার কত ভাড়া নিতে পারি? কত 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 ভাই, 5 কিলোমিটারে 200 টাকা ভাড়া নিয়েছি। হ্যাঁ, 5 কিলোমিটারে 200 টাকা ভাড়া নিচ্ছি, ঠিকই শুনেছো, 5 কিলোমিটারে 200 টাকা ভাড়া নিচ্ছি, 40 টাকা কিলোমিটার। ভাই ট্রিপ মারবো তো এমন মারবো যেটা মেরে লাভ আছে। ঠিক আছে, নয়তো মারবো না, কারণ এই গরমে ভাই কুঁচে করে ছাড়কার হয়ে যাচ্ছি। আর এখন হচ্ছে শহরের টেম্পারেচার হচ্ছে মাই গড 38 ডিগ্রি। দেখো, তো 38 ডিগ্রি টেম্পারেচার, 5 কিলোমিটারে ভাই 200 টাকা ভাড়া পেয়ে গেলাম। কিন্তু ট্রিপ ভর্তি ট্রিপ নেবো। আর আমার না সাউথ সিটি আসার ইচ্ছে ছিল না, সত্যি কথা বলতে সাউথ সিটি আসার ইচ্ছে ছিল না। গড়িয়াহাটের ট্রিপ ভর্তি, গড়িয়াহাট যাওয়ারও ইচ্ছা নেই। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার একটা অ্যাক্রোপলিস মলের ভাড়া পেয়েছিলাম, 400 টাকা দিয়েছিল মহিলাটা ভাড়া, তাও আমি নিইনি। 11 কিলোমিটারের ভাড়া 400 টাকা দিয়ে রেখেছিল, তাও নিইনি। ঠিক আছে,
কারণ যেখান থেকে ট্রিপ পাবো না সেখানে যাবো না, তাও ভাই সাউথ সিটির কাছ থেকে তাও ট্রিপ পাওয়া যায়, আধা ঘন্টা হলেও 1 ঘন্টা হলে পাওয়া যায়। কিন্তু কিছু কিছু জায়গা আছে আমাদের শহরে ভীষণ বাজে জায়গা, যেখানে ভাই 1 ঘন্টা কেন 2 ঘন্টা বসে থাকলেও ট্রিপ পাবে না। যেমন আগের দিনে ফেসেছিলাম, ঠিক ফেসেছিলাম কোন জায়গাটায়, অ্যাক্রোপলিস মলের কাছে, ঠিক আছে। তাই জন্য ভাই আজকে আর ওইসব দিকে যাবো না, এখন হচ্ছে আমি দাঁড়িয়ে আছি সাউথ সিটির কাছে, এখানে দাঁড়িয়ে থাকবো। পুরো একটা গাছের তলা দখল করে দিয়েছি, কিন্তু পাশে কোনো এসি চলছে, যার জন্য না টেম্পারেচার এইদিকে অনেক হাই। তো দেখা যায় কতক্ষণ এখান থেকে ভাড়া পাই তোমাদের অবশ্যই জানাবো, নেক্সট ট্রিপ যখন নিয়ে কোথায় যাবো তখন তোমাদের অবশ্যই জানাবো। তো সঙ্গে থাকো, সাথে থাকো ভাই, চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সাউথ সিটি গার্ডেন, হ্যাঁ সাউথ সিটি গার্ডেন, আমার বাড়িটা দেখো বুঝতে পারবে। তো এটা হচ্ছে সাউথ সিটি গার্ডেন, হ্যাঁ সাউথ সিটি গার্ডেনের কাছে দাঁড়িয়ে আছি। আর আমি হচ্ছে এক্ষুনি একটা ট্রিপ কমপ্লিট করে ফেলেছি, আমি ছিলাম সাউথ সিটি মলের কাছে, আর লর্ডসের মোড় থেকে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করলাম, পিক আপ করে নিয়ে এলাম সাউথ সিটি মল, এই সরি হ্যাঁ সাউথ সিটি মল থেকেই ছিলাম, ভুল বলে দিচ্ছি, মানে লর্ডসের মোড় থেকে পিক আপ করে আমি নিয়ে এসেছি সাউথ সিটি গার্ডেন, মানে সাউথ সিটি মলের থেকে সাউথ সিটি গার্ডেন এসেছি, তো দুটো সাউথ সিটি একটু গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক ব্যাপারটা হচ্ছে না, মানে তোমাদেরকে আমি যদি বলি, মানে ইনকামের কথা যদি বলি না, এটা এটা ভাই সলিড ট্রিপ মিলিয়েছি, জাস্ট সলিড। কারণ হচ্ছে 3.5 কিলোমিটার ভাড়া পেয়েছি হচ্ছে 170 টাকা আমি চেয়েছিলাম প্যাসেঞ্জারের কাছে, কিন্তু প্যাসেঞ্জার না যখন নামলো, নেমে আমাদেরকে 180 টাকা দিলে, এবং উনি না আগে থেকে টাকা রেডি করে রেখেছিল, মানে গাড়িতে বসে বসে পেছন দিকে টাকার পুরো একদম ফুল রেডি টাকা, ঠিক আছে। যখন নেমে আমাকে 180 টাকা দিলাম, আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম আপনি আমাকে 10 টাকা বেশি দিলেন কেন। বলছে ভাই কেউ এসি চালিয়ে রাখে না গাড়ি, তোমাকেই দেখলাম যে আমি আসা অবধি তুমি এসি চালিয়ে ওখানে দাঁড়িয়েছিলে। তো ব্যাপারটা হচ্ছে আমি এসি চালিয়ে গেছি, তোমাদেরকে আমি বলেই দিই যে আমি নন এসি গাড়ি চালাতে পারি না, ঠিক আছে। তো আমি হচ্ছে এসি চালিয়ে পুরো প্যাসেঞ্জারের লোকেশনে যাই, প্রত্যেকটা ট্রিপে তাই করি, যাই এবং প্যাসেঞ্জার যতক্ষণ না অবধি আসছে আমি এসি চালিয়েই গাড়ি দাঁড়িয়ে থাকি, প্রত্যেকটা ট্রিপেই আমি তাই করি। মানে কি বলবো তোমাদেরকে, এরকম না যে প্যাসেঞ্জার আসবে তারপরে আমি গাড়ি, মানে ধরো প্যাসেঞ্জারের লোকেশনে গেলাম এসি চালিয়ে, তারপর দেখছি প্যাসেঞ্জার আসছে না, দেখে অনেকে স্টার্ট অফ করে দেয়, ঠিক আছে, স্টার্ট অফ করে দিয়ে আবার ফের গাড়ি গরম হয়ে যায়, সেক্ষেত্রে ফুয়েল কনজাম্পশন অনেক বেশি হয়। এগুলো হচ্ছে মানে কী বলবো আমাদের মতো ড্রাইভারদের মূর্খামি আর কি, যারা আর কি বোঝে কম, ঠিক আছে। আর হচ্ছে যাই হোক বোঝে কম, তো আমি হচ্ছে এসি চালিয়ে গিয়ে প্যাসেঞ্জারের লোকেশানে যাই, এবং সেখানে প্যাসেঞ্জার যদি 2 মিনিটও লেট করে বা 3 মিনিটও লেট করে, আমার কিন্তু গাড়ির ইঞ্জিন অন থাকে, এসি অন থাকে, কারণ আমি এসি বন্ধ করি না। তো উনি যখন গাড়িতে বসলো বলছে যে আমি তোমার গাড়িতে বসে দেখি তোমার গাড়ি পুরো চিল, এবং আমার আসতে 2 মিনিটের মতো টাইম লেগেছে, 2 মিনিট। বলছে কেউ না এসি চালিয়ে রাখে না, হয়তো এসি চালিয়ে আসে, এসে বুঝতে পারি যে এসি চালিয়ে এসে, কারণ গাড়ির ভেতরটা খুব বেশি টেম্পারেচার থাকে না, তো কেউ এসি চালিয়ে আসে, আসার পর বন্ধ করে দেয় যতক্ষণ না প্যাসেঞ্জার আসে। তো আমি প্যাসেঞ্জার আসা অবধি মানে আমার কাঁচা উপর দিকে ছিল, আর হচ্ছে এসি অন ছিল, গাড়ির ইঞ্জিন অন ছিল, তো উনি ভেতরে ঢুকে খুব আরাম পেয়েছে এই গরমে, তাই হচ্ছে উনি আমাকে 10 টাকা উপহার দিয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক খারাপ লাগে না, ভালো লাগে, এরকম ধরনের মানুষ যখন আসে নিশ্চয়ই ভালো লাগে। তো আমি যেই ফুয়েল কনজাম্পশন করছি প্যাসেঞ্জারকে, আমি কী করছি, এক্সট্রা ফেসিলিটি দিচ্ছি, যেটা হচ্ছে প্যাসেঞ্জার এই গরমে কেন গাড়ি বুক করছে এত টাকা দিয়ে, কারণ হচ্ছে সে এসি গাড়ি করে যাবে, আরাম করে একটু যাবে বলে, তাই বুক করছে এসি গাড়ি। তো সেখানে অনেকে এসি বন্ধ করে রাখে, তারপর প্যাসেঞ্জার আসলে এসি চালায়, সেই ক্ষেত্রে আমি বলবো ভাই ওরম করার থেকে ভালো হয় এসি চালিয়েই যাও, একটু তেলটা বেশি পড়বে, কিন্তু প্যাসেঞ্জার উঠে বলে ভাববে আহ কী মজা। মানে না প্যাসেঞ্জার নিজে থেকে তোমাকে না, হয়তো সব প্যাসেঞ্জার দেবে না, কেউ না কেউ তো দিয়ে যাবে, বা প্যাসেঞ্জার যে অ্যামাউন্ট ভাড়া দিচ্ছে পুষিয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক এই ট্রিপটাতে ভাই 180 টাকা পেয়ে গেলাম, 170 টাকা জায়গায়, তাও 3.5 কিলোমিটার আসতে 180 টাকা, ঠিক আছে, সলিড ট্রিপ হলো। এখন হচ্ছে সাউথ সিটি গার্ডেনে আছি, এখান থেকে ভাই ভাড়া বলতে গেলে প্রচুর ভাড়া আছে, কিন্তু সব ভাড়ায় যাওয়া যাবে না, ঠিক আছে। একটা ভাড়া চলে গেলে তোমাদের সাথে কথা বলতে বলতে, আগে কী করতাম, ড্যাশবোর্ডে ক্যামেরা লাগানো হতো, গাড়ি চালাতে চালাতে কথা বলতাম, এখন ব্যাপারটা পুরো অন্য হয়ে গেছে, ঠিক আছে। একটা ভাড়া চলে গেল, খুব সুন্দর একটা ভাড়া ছিল, তো যাই হোক কপালটা খারাপ, এই ভাড়াটা নিতে পারলে খুবই ভালো লাগতো। তো দেখা যাক নেক্সট ভাড়া কোথায় পাই না পাই তোমাদের অবশ্যই জানাবো, তখন ভাই চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমি এখন বসে আছি হচ্ছে এক্স্যাক্ট তোমাদের যদি বলি, এক্স্যাক্ট ঠিক আছে হচ্ছে ফাউন্ডেশন স্কুলের সামনে, মানে গাছতলার মোড়ে, হ্যাঁ গাছতলার মোড়ে একটা গলির ভেতরে বসে আছি। সবার আগে হচ্ছে আমার ভাইয়ের খিদে পেয়ে গেছিলো, হ্যাঁ ভাইয়ের খিদে পেয়ে গেছিলো, ভাইকে ভাই 601 টাকা তেল খাইয়ে দিয়েছি, ঠিক আছে, ডিজেল খাইয়ে দিয়েছি। আর এখন হচ্ছে তোমাদের যদি বলি, আমি বসে আছি মানে অ্যাকচুয়ালি গাছতলার সামনে না ফিউচার ফাউন্ডেশন বলে যে স্কুলটি আছে, ওখানে প্যাসেঞ্জারকে ড্রপ করেছিলাম, এবং প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে না সোজা আমি গেছিলাম পেট্রোল পাম্পে, পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরে আস্তে আস্তে এখানে যত ভালো ভালো ট্রিপ ছিল সব ট্রিপ ফিনিশ, শেষ। সেটা ট্রিপ ফিনিশ বলবো না, আমি নিজেও ইচ্ছা করে করিনি, আমি একটুখানি ভাবলাম যে না গাড়িটাকেও রেস্ট দিতে হবে, কারণ মারাত্মক গরম, মারাত্মক এখন টেম্পারেচার হচ্ছে কলকাতা শহরে, দেখে নিয়ে এবার কত ডিগ্রি, ও মাই গড 39 ডিগ্রি, ভাড়া ঢুকতে বলেছি নাকি, এখন টেম্পারেচার হচ্ছে 39 ডিগ্রি, ভালো করে দেখো, ঠিক আছে। তো 39 ডিগ্রি, তো ফিলস লাইক অ্যারাউন্ড 46 ডিগ্রি হবে, অরেঞ্জ অ্যালার্ট চলছে ফর হিট ওয়েভ, ঠিক আছে। তো অরেঞ্জ অ্যালার্ট খুব বাজে জিনিস। তো যাই হোক ট্রিপ ভর্তি, কিন্তু আমি ভাই ট্রিপ নেবো না, হ্যাঁ আমি ট্রিপ নেবো না, এই কারণে আমি ট্রিপ নেবো না, কারণ ভাই পয়সা কামানোর বেশি দরকার নেই,
পয়সা কামালে শরীর চলে যাবে ভোগে, আর যা টাকা কামিয়েছি তার থেকে বেশি টাকা চলে যাবে ডাক্তারের কাছে, ঠিক আছে। তো যাই হোক, আমি ছিলাম সাউথ সিটি গার্ডেনের ভেতরে ছিলাম। তারপর না ওখান থেকে চলে এলাম ডায়মন্ড সিটি সাউথ, যেটা হচ্ছে আমাদের করুণাময়ী যে দিকটা সিডিটি শ্মশান আছে, ঠিক ওই দিকটা থেকে নিয়ে এসি জাস্ট 3 কিলোমিটার নিয়েছি। 3 কিলোমিটারে কত টাকা ভাড়া নিতে পারি এবার বলো তো? তো ভাই 3 কিলোমিটারে কত টাকা ভাড়া নিতে পারি, এটা হচ্ছে আজকের কোশ্চেন, ঠিক আছে। আমি অ্যান্সার দিয়ে দেওয়ার পরে কেউ যদি ওইটা শুনে বলে ভাই সেটা ভাই বেকার অ্যান্সার হবে, ঠিক আছে। তোমরা নিজেরাও জানবে সেটা বেকার অ্যান্সার। তো যাই হোক, 3 কিলোমিটার ভাড়া যেটা নিয়েছি না ভাই, সাংঘাতিক ভাড়া নিয়েছি। 3 কিলোমিটারে জাস্ট প্যাসেঞ্জারকে নামালাম, 3 কিলোমিটার ভাই 10 মিনিটে শেষ হয়ে গেল ট্রিপটা ভাই, সলিড ইনকাম করলাম। তারপরে সেই থেকে এখনো অবধি ভাই আমি এখানে বসে আছি, এখানে বলতে গেলে গাছতলাতে বসে আছি। কারণ হচ্ছে একটাই জিনিস, গরম প্রচুর, ভাড়াও প্রচুর, ঠিক আছে। আর আমি ভাই লুটে নিচ্ছি সবাইকে, পরিষ্কার কথা ভাই। গরমে কাজ করবো এত কষ্ট করে, তো ভাই লুটবো, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আর যদি না লুটি ভাই তাহলে তো হবে না। তো ভাই পরিষ্কার ব্যাপার, গরমে কাজ করছি, ভীষণ কষ্ট করে কাজ করছি, ঠিক আছে, ভীষণ কষ্ট করে। এই গরমে ভাই গাড়ি চালানো অসম্ভব, সেখানে আমরা গাড়ি চালাচ্ছি, তাই আমি একটু লুটে নিচ্ছি, ঠিক আছে। তো এখন হচ্ছে যে কটা ভাড়া দেখতে হচ্ছে, একটা পেয়ালেস হসপিটাল আছে 5 কিলোমিটার যাবে, তাকে আমি ভাড়া পাঠিয়েছি কত জানো? শুনলে পরে তোমরা মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। 250 টাকা। 5 কিলোমিটার যাবে 250 টাকা, ঠিক আছে। একজন যাবে ঢাকুরিয়া, 5 কিলোমিটার যাবে, তাকেও পাঠিয়েছি 250 টাকা। কেউ আমাকে অ্যাকসেপ্ট করেনি, তো করেনি, কোনো ব্যাপার না। যে আমাকে বেশি টাকা দেবে তাকেই আমি নিয়ে আসবো। কারণ হচ্ছে একটু আগে আমি যে সাউথ সিটি গার্ডেন থেকে বেরিয়ে যে ট্রিপটা নিয়ে এলাম, ওই ট্রিপটা 3 কিলোমিটার ভাড়া নিয়েছি হচ্ছে, অ্যামাউন্টটা বলে দিচ্ছি, 3 কিলোমিটার 170 টাকা নিয়েছি, ঠিক আছে। তো যথেষ্ট সলিড ট্রিপ নিয়েছি, বুঝতেই পারছো। 3 কিলোমিটার 170 টাকা মানে ভীষণ কস্টলি ট্রিপ। তো 3 কিলোমিটার 170 টাকা প্যাসেঞ্জারকে নামালাম, নামিয়ে আমি জাস্ট এখানেই বসে আছি, ফিউচার ফাউন্ডেশনে ছুটি হওয়ার অপেক্ষায় আছি, ঠিক আছে। সব জায়গায় গেলে ভাড়া হয় না, একটুখানি মাথায় রাখবে। মানে গরম পড়েছে বলে যেখানে খুশি চলে যাওয়া ভাড়া হবে সেরকম না, যেখানে যেখানে ভাড়া হয় সেখানে সেখানে যেতে হয়, তবে গিয়ে পোষাবে। তো যাই হোক, একটু এখানে অপেক্ষা করি, অপেক্ষা করার পর দেখছি নেক্সট ট্রিপ কখন পাই, তোমাদের অবশ্যই জানাবো ভাই। তাহলে এখানে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, কারণ ভীষণ গরম, ভীষণ গরম। হ্যাঁ প্রায় 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা গাছতলাতে বসেছিলাম। ট্রিপ পাইনি তা না, ট্রিপ তো প্রচুর ছিল, ঠিক আছে। এত বেশি ট্রিপ ছিল ভাই, আমি নিয়ে শেষ করতে পারতাম না, এতই ট্রিপ ছিল। কিন্তু ভাই ভাড়ার যা অবস্থা, তোমাদেরকে যদি ভাড়ার কথা বলি না, ভাড়ার অবস্থা ভীষণ বাজে, ভীষণ। কারণটা হচ্ছে এত বাজে অবস্থা ভাড়াটার, মানে অ্যামাউন্ট এত কম দিচ্ছে এই গরমে, ঠিক আছে। প্রত্যেকে তো গাড়ি চড়বে, এসিও চড়বে, কিন্তু অ্যামাউন্ট দেবে না। তো ভাই আমার একটা সিধা হিসাব আছে যে 40 টাকা কিলোমিটারের নিচে ভাই গাড়ি চালাবো না। 30 টাকা কিলোমিটারে সন্ধ্যের পর চালানো যায়, কিন্তু এই গরমে এই সময় ভাই, এই দুপুরবেলা, ভরা দুপুরবেলায় 40 ডিগ্রি 41 ডিগ্রি হয়ে গেছে এখন, ঠিক আছে। 41 ডিগ্রি সেলসিয়াসে ভাই প্রশ্নই আসে না ভাই, 40 ডিগ্রি দেখাচ্ছে এখন ম্যাপে, এই অ্যাপে, ঠিক আছে। তো 40 ডিগ্রি সেলসিয়াসে ভাই গাড়ি চালাবো, ওই কড়া রোদ, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেখানে ভাই গাড়ি বুক করছে নন এসি। হ্যাঁ অ্যামাউন্ট ভালো ছিল আমি মানছি, কিন্তু আমি এসি চালিয়ে দিতাম সেটাও মানছি। কিন্তু এসি চালাতে গেলে ভাই 40 টাকা নিচে চালানো যাবে না, দিনের বেলায় গাড়ি চালাতে গেলে 40 টাকা নিচে চালানো যাবে না। যার জন্য ভাই আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে রিল্যাক্সে একদম পুরো আমি গাড়িটাকে নিয়ে বসে গেছি। পুরোপুরি 1 ঘন্টা বসলাম, তবে 1 ঘন্টা বসলাম যে না একটু বনেটটা খুলে রাখলে ভালো হতো। আমি তো ভাবিনি যে এক্ষুনি ইয়ে হয়ে যাবে, হাতে কালি বালি লাগবে, যাই জন্য বনেটটা খুলিনি। তো গাড়ি না মারাত্মক হিট হয়ে গেছে, পুরো এত গরম, রাস্তায় এত গরম, আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো 1 ঘন্টা বসার পর আমি ওখান থেকে একটা ভাড়া নিয়ে এলাম। এবারে তোমরা গেস করে বলো কি ভাড়া নিয়ে এসেছি, কত টাকা ভাড়া নিয়ে এসেছি। 4 কিলোমিটার এনেছি। আর আমি এখন এক্সাক্ট যে জায়গাটা আছে সেটা হচ্ছে গড়িয়া। হ্যাঁ গড়িয়া আমার এখান থেকে জাস্ট 500 মিটারের মধ্যেই আছে গড়িয়া। আর এখান থেকে ভাই ভাড়া বলতে গেলে সেরকম একটা ভাড়া নেই, ছোটো 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 কয়েকটা ভাড়া দেখছিলাম, সব ভাড়া নিয়ে নিচ্ছে। তো আমি এখন গড়িয়াতে বসে আছি। আর 4 কিলোমিটার আমি যে ভাড়াটা এনেছি সেটা হচ্ছে 180 টাকা। হ্যাঁ 4 কিলোমিটার 180 টাকা মানে 45 টাকা কিলোমিটার, বুঝতে পারছো। তো ভাই 1 ঘন্টা ওয়েট করেছি, একজন দেবে না, দুজন দেবে না, তিনজন দেবে না, কেউ না কেউ তো দেবে রে ভাই। তো যাই হোক, পেয়ে গেলাম এটা ভালো ভাড়া নিয়ে চলে এলাম হচ্ছে আমি এতে তোমার গড়িয়ার দিকে। আমি গড়িয়ার ভেতরটাতেই বসে আছি, আর দেখি এখান থেকে কতক্ষণে ভাড়া পাই। তবে 1 ঘন্টা তখন যে লস হয়েছে, 1 ঘন্টা যদি লস না হতে পারে আরামসে 300-400 টাকা কামিয়ে নিতে পারতাম। তো দেখা যাক কতক্ষণে কি হয় না হয়, তোমাদের অবশ্যই বলবো। তবে হ্যাঁ আমি মানে হিউজ প্রফিট ছাড়া ট্রিপ করি না, কারণ হচ্ছে কম টাকায় ভাই ভাড়া কেটে লাভ নেই। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এর থেকে গাড়ি বসিয়ে রাখা ভালো, ঠিক আছে। তো দেখা যাক এখান থেকে কতক্ষণে ট্রিপ পাই, তোমাদের অবশ্যই জানাবো। আমি এখন বসে আছি হচ্ছে ঢাকা কালীবাড়ি। হ্যাঁ ঢাকা কালীবাড়ি হচ্ছে আনোয়ারসার সামনে, যে মানে আমাদের কি বলে সাউথ সিটি একটু আগে, কিছুটা আগে, মানে লেকের যে সিগন্যালটা আছে, সিগন্যালটা পার করে একটা মন্দির আছে, ওটা হচ্ছে ঢাকা কালীবাড়ি, ঠিক আছে। তো ঢাকা কালীবাড়ির সামনে বসে আছে। আর এখান থেকে ট্রিপের কথা যদি বলি, এখান থেকে ভাই খুব একটা ট্রিপ নেই। হ্যাঁ যে যে কটা ট্রিপ আছে না সব উল্টোপাল্টার দিকে। তো কালকের আমার এই সময় ইনকাম হয়ে গেছিল 1800 টাকা। হ্যাঁ ঠিকই শোনা হচ্ছে, কালকের আমার এই সময় ইনকাম হয়ে গেছিল 1800 টাকা। এই সময় না হলো 4টের মধ্যে ইনকাম হয়ে গেছিল 1800 টাকা। কিন্তু আজকে তোমাদের যদি বলি না, আজকে ভাই খুবই খারাপ অবস্থা। হ্যাঁ খুবই খারাপ অবস্থা, মানে খুবই
মানে 1800 টাকা ইনকাম হয়ে গেছিলো আগের দিনে, আজকে হচ্ছে ভাই এখন দেখলাম 1300 টাকা সব ইনকাম করেছি, নেট ইনকাম। কালকের নেট ইনকাম ছিল 1300 টাকার থেকেও বেশি, হ্যাঁ 1300 টাকার থেকেও বেশি নেট ইনকাম ছিল কালকে। নেট ইনকাম কালকে, হ্যাঁ আমি 1800 টাকার ব্যবসা করেছি তো, হ্যাঁ এখন হচ্ছে 1450 টাকা টোটাল ব্যবসা করেছি। কালকে টোটাল 1800 টাকার ব্যবসা করেছিলাম, আজকে 1450 টাকা। তো ব্যাপারটা না তোমাদের যদি বলি না, আজকে যে ট্রিপ নেই তা না, ট্রিপ আছে, এক জায়গায় 1 ঘন্টা বসে গেলাম। কালকে এরকম 1 ঘন্টা বসে গেছিলাম, কিন্তু কালকে আমি 9:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে গেছিলাম। আজকে হচ্ছে 10টা 5-10 ঘর থেকে বেরিয়েছি, হ্যাঁ 10টা 10 ঘর থেকে বেরিয়েছি। তো এখানে 40 মিনিট গেছে, 1 ঘন্টা মানে বসেছি, 1 ঘন্টা 40 মিনিট নষ্ট হয়েছে, যার জন্য হচ্ছে ইনকামটা ঠিকই আছে, খারাপ না, ইনকাম ঠিকই আছে। তো এখন হচ্ছে আমি বসে আছি পুরো ঢাকা কালীবাড়ির সামনে। 7 কিলোমিটারের একটা ট্রিপ করলাম, নিলাম হচ্ছে 270 টাকা ভাড়া, বুঝতে পেরেছো? 7 কিলোমিটারে 270 টাকা সলিড ভাড়া মেরেছি, মেরে রিল্যাক্সে চিল মেরে বসে আছি। এখানে তো রিল্যাক্সে বসে থাকবো। এখন আমি বাড়ির দিকে যেতে হবে, কারণ হচ্ছে বাড়িতে আজকে এসি ইনস্টল করতে আসবে। তো এসি ইনস্টল করার জন্যই আমাকে বাড়ি যেতে হবে, ঠিক আছে? তো চলো এখানে একটু ওয়েট করি, খুব তাড়াতাড়ি এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ এসিটা লাগাতে আসলে আমাকে থাকতে হবে বাড়িতে, কারণ এটা মেয়েদের কাজ না, এটা ছেলেদের কাজ। বাড়িতে বাবাও নেই, আর বাবাকে দিয়ে কাজ হবে না, ঠিক আছে? যার জন্য আমি আমার যখন পুরো বাড়ির কাজ হচ্ছিল তখন আমিই ছিলাম বাড়িতে, প্রায় 1 মাস মতন ছুটি করেছি। তো দেখা যাক এখান থেকে কতক্ষণে ভাড়া পাই, তবে খুব তাড়াতাড়ি এখান থেকে ভাড়া পেয়ে যাবো আশা করছি। এখন আমি আছি হচ্ছে, দেখতে পাচ্ছ সাউথ সিটি, হ্যাঁ সাউথ সিটি মলের সামনে আছি। কিন্তু ভাই আমার কাছে না প্রচন্ড দাগ, কারণ হচ্ছে প্রচন্ড পটি করে দিয়েছে কাগেতে পাখিতে, তো এরকম একটা ব্যাপার। তো এখন হচ্ছে আমি আমার বাড়ির দিকে ভাড়া পেয়ে গেছি, ঠিকই শুনেছো, বাড়ির দিকে ভাড়া পেয়ে গেছি। আর একটু অন্ধকার অন্ধকার ডাকছে, তাই প্রচন্ড কারণ হচ্ছে ভাই সামনের না এগুলো সব ফেলে রেখেছি, আর গাড়িতে এসি চিল করে চালিয়ে রেখেছিলাম। তো প্যাসেঞ্জারটা বললো একটুখানি হচ্ছে এতেই যাবে, কোথায় যাবে, ওই ফ্র্যাঙ্কলস থেকে একটু ওষুধ কিনতে যাবে। ঠিক আছে যান, কোনো ব্যাপার না। টিচার ছিল, স্কুল টিচার ছিল, সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের টিচার। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, ভদ্র মহিলা, খারাপ না খুব একটা। তো ট্রিপটা আমি অনেক কম টাকায় নিয়ে গেছি, ঠিক আছে? ট্রিপটা আমি নিয়েছি 6 কিলোমিটার রাস্তা, 201 টাকা, ঠিক আছে? 6 কিলোমিটার না ভাই, 5.5 কিলোমিটার রাস্তা 201 টাকা ওনাকে দেখিয়েছে, তার মানে 40 টাকা কিলোমিটার পাচ্ছি, তাহলে আবার কম কি ভাই? আমি তাও 220 করছিলাম, প্রথমে 201 টাকায় বাড়িয়েছি রিকোয়েস্ট, উনি আমাকে নেয়নি। সেকেন্ড বারে ভাই 220-তে বাড়িয়েছি, নেয়নি। থার্ড বারে ফের 201-এ বাড়িয়েছি, নিয়ে নিচ্ছে। মানে প্যাসেঞ্জার 201 টাকায় গাড়ি বুক করেছে, আমি 201 পাঠিয়েছি, নিয়ে নিচ্ছে। এটা আমার মোটামুটি কবরডাঙ্গার কাছাকাছি পৌঁছে যাবো, কারণ হচ্ছে এটা হচ্ছে কেওড়া পুকুর, হ্যাঁ কেওড়া পুকুরে প্যাসেঞ্জারকে ড্রপ করবো, ঠিক আছে? তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছে এখন, প্যাসেঞ্জারকে নামাবো, নামিয়ে সোজা বাড়ি চলে যাবো। আর এখন অব্দি যে ইনকাম করেছি ভাই, এতক্ষণ ধরে বলছিলাম যে একটু কম হয়েছে, হ্যাঁ একটু তো কম হয়েছে, 1450 আর 50 টাকার এক্ষুনি খেয়ে নিচ্ছি, 4টে কলা খেয়েছি, সরি 5টা কলা খেয়েছি বড় বড়, ঠিক আছে? আর একটা 30 টাকা দিয়ে হচ্ছে এই খেয়েছি। তো 5টা কলা আমাকে 20 টাকায় দিচ্ছে, 4 টাকা করে নিচ্ছে। লোকটা খুব ভালো ছিল, আর শুধু তাই নয় প্রচন্ড বড় বড় কলা দিয়েছিল, মানে একটা কলা খেলে পেট ভরে যাবে এরকম ব্যাপার। আর সাথে খেয়েছি হচ্ছে আমসত্ত্ব, খেয়েছি 30 টাকা, মানে একটা গোটা আমসত্ত্ব থেকে হাফ কাটা ছিল। এবং কাকু এই আমসত্ত্বর দাম কত পুরোটার, বলছে 30 টাকা। তার একটু আমসত্ত্ব খেলাম অনেকদিন পর, বেশ ভালো লাগলো। মানে মুখটা একদম, মানে ভাত খাওয়ার থেকে না ফল খাওয়াটা আমি বেশি প্রেফার করি, ভাত বেশি খাই না, ঠিক আছে? তারপরেও তো ভাই বুড়িটা এক গাদা। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো, তারপরে সোজা বাড়িতে যাবো, বাড়ি থেকে তোমাদের হিসাব টিসাব বলবো একদম পুরো। তোমার সাথে আমার দেখা হচ্ছে গ্যারেজে গিয়ে। আমি চলে এসেছি হচ্ছে আমার গ্যারেজে, হ্যাঁ যেমন আমাকে দেখছো আমি চলে এসেছি আমার গ্যারেজে। আর হচ্ছে আজকে ইনকাম সম্বন্ধে তোমাদের যদি বলি সেটা একটু পরে বলছি, কারণ ভাই ইনকাম তো ভাই সলিড করেছি, সলিড একদম বলে তো ঝাকাস, ঠিক আছে? তো যাই হোক, ইনকাম ভাই সলিড করেছি, ইনকাম নিয়ে কোনো কম্প্রোমাইজ না ভাই, মানে কম্প্রোমাইজ বলছি কি সব বলছি, আমি সত্যি পাগল হয়ে গেছি। তো ভাই ইনকাম ভাই একদম সলিড ইনকাম করেছি ভাই। ইনকাম নিয়ে মানে যেমন হয় না আর কি, মানে ইনকাম ইজ ইনকাম ভাই, কত হবে না এর উপরে, ঠিক আছে? এত লেট করে বেরোনোর পরেও যে টাকাটা ইনকাম করেছি, বেশ ভালো টাকা ইনকাম করেছি। আর এখানে ক্যাশ কত আছে একটু ক্যাশটা গুনে ফেলি সবার আগে। 2 3 4 5 6 7, কি হলো, 200 300 400 500 600 700 700 850, আচ্ছা এখানে 800 টাকা আছে। তো ক্যাশ আছে আমার কাছে 800 টাকা, 10 টাকাটা ওখানে থাক, তো এটা নিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে খুবই ভালো ইনকাম করেছি, খুবই ভালো ইনকাম করেছি। আর আগের দিন ছেলেদের জন্য বার্গার কিনেছিলাম, আজকে আমি মিয়ামোড়ে থেকে ছেলেদের জন্য খাবার নিয়ে যাচ্ছি। এই বক্সে হচ্ছে 3খানা চকো চিপস আছে, ঠিক আছে? আমার ছেলে 2টা খাবে, আমার বোনের ছেলে 1টা খাবে। দেখো আজকের ইনকামটা তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? কোথায় গেল রে ভাই, ইনড্রাইভ, সেই লেভেলে ইনকাম করেছি। হ্যাঁ আগের দিন তোমাদের আমি বলছিলাম যে আমি একটা পেয়েছি, ইনড্রাইভের পক্ষ থেকে একটা অ্যাচিভমেন্ট পেয়েছি, 13 থেকে 20 এপ্রিল 300 টাকা বোনাস, ভালো করে দেখো লেখাটা আছে। তো এটা আমি 300 টাকা পেয়েছি, ঠিক আছে? 10টা ট্রিপ আমাকে দিয়েছিল, 300 টাকা বোনাস। তো 300 টাকা বোনাস পেয়ে গেছি। বোনাসের টাকাটা হয়তো ঢুকবে আজকালের মধ্যেই, 72 ঘন্টা টাইম লাগবে। তো যাই হোক, মোটামুটি আমি 200 টাকা রিচার্জ করেছিলাম 2000 টাকা ব্যবসা করার জন্য। আর ব্যবসা করেছি হচ্ছে 1651 টাকা। 1651 টাকা দেখে নাও, ভালো করে দেখো, ওপরে দেখছো 1489 টাকা। হ্যাঁ 1489 টাকা যেটা হচ্ছে ওটা হচ্ছে নেট ইনকাম।
আসল ইনকাম করেছি ফেয়ার অনলি, দেখো ফেয়ার অনলি বলে একটা লেখা আছে, যেখানে হচ্ছে 1651 টাকা ইনকাম করেছি, আর ওপরে 1489 টাকা নেট ইনকাম, মানে ইন্ডাইভ কোম্পানিকে টাকা দেওয়ার পরে যেই টাকাটা আমার কাছে বাঁচে সেটা হচ্ছে 1489 টাকা। দেখা যাচ্ছে এখান থেকে আমার খরচা হয়েছে এখন অবধি যদি বলি, কালকে তো আমি তোমাদের যেমন বলি যে আমি প্রত্যেকদিনের তেলটা প্রত্যেকদিনই ভরি, কালকে আমি 500 টাকা গাড়িতে তেল ভরেছিলাম, আজকে আমি 600 টাকা গাড়িতে তেল ভরেছি। হ্যাঁ, 600 টাকা গাড়িতে তেল ভরেছি, কিন্তু আগের দিনে 500 টাকাটা আমার কাছে ছিল, বা তেল ভরিনি, তেল ভরতে লাগেনি, তার মানে তেল ভরার টাকা আমি রেখে দিয়েছিলাম, মানে আমি তো কি করি, আমার তো নিজের গাড়ি, তো ওরকম আমি গুনে গুনে তেল ভরি না। আগের দিনে খরচা হয়েছিল 500 টাকার তেল, ওই জন্য 500 টাকাটা আমি সরিয়ে রেখেছিলাম। আজকে খরচা হয়েছে, আজকে আমাকে টোটাল নিজের পকেট থেকে দিয়েছি 100 টাকা, ঠিক আছে, 100 টাকা তেল, 100 টাকা দিয়েছি, টোটাল 600 টাকা তেল ভরেছিলাম। তো 500 টাকা আগের দিন ইনকাম থেকে আমি সরিয়ে রেখেছিলাম তেলের জন্য। নেট ইনকাম বলছি না কিন্তু, মানে আগের দিন তেল বাদ দিয়ে তোমাদের বলেছিলাম না, তেল খরচা হয়েছে 500 টাকা, তো তেল বাদ দিয়ে আমি আগের দিন বাড়ি নিয়ে গেছিলাম, প্রায় 1300 টাকা বাড়ি নিয়ে গেছিলাম, ঠিক আছে। আর তেলের টাকাটা আমি 500 টাকা গাড়িতে রেখে গেছিলাম, ওই 500 টাকা ছিল, আর 100 টাকা আজকে ইনভেস্ট করে 600 টাকার তেল ভরেছি। আর আজকে আমি নেট ইনকাম করেছি 1400 টাকা। হ্যাঁ, নেট ইনকাম 1400 টাকা। এই 1400 টাকার মধ্যে 50 টাকা আমি খেয়েছি, আর 100 টাকা আমি ছেলের দিন খাবার এনেছি, 150 টাকা খরচা হয়ে গেছে, তাহলে থাকে হচ্ছে 1250 টাকা। তো 1250 টাকা ভাই নেট ইনকাম হয়েছে, মানে 1400 টাকা নেট ইনকাম হয়েছেই হয়েছে আজকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আজকে নেট ইনকাম, কালকে বলো ভাই 1400 টাকা ইনকাম করে ফেলেছি, আর কি চাই ভাই। সবে মাত্র বিকেল 4টে বাজে, ঠিক আছে, 4টের মধ্যে ভাই 1400 সলিড ইনকাম, সলিড ভাই, তাড়াতাড়ি ভাই ঘন্টা আছে না নোটিফিকেশনের বাটনে ভাই ঘুষি মারো, সাবস্ক্রাইব বাটনে ঘুষি মেরে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বাটনে না চুমু দিয়ে দাও একটু, ঠিক আছে, চুমু দিয়ে রাখো, তাহলে একটু কিছু শিখতে পারবে, বুঝতে পারলে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই।